আলেকজান্ডার দ্য গ্রেট, জুলিয়াস সিজার, নেপোলিয়ন, মুসোলিনি কিংবা হিটলারের নাম শুনেছেন তো? কিন্তু জানেন কি ইতিহাসের পাতায় প্রতাপশালী এই ব্যক্তিদের ছিল বিড়ালের ভীতি। ধরুন আপনি খুব সুন্দর একটি বিকেল কাটাতে বন্ধুর বাসায় গেলেন, কিন্তু ড্রয়িং রুমে পা রাখতেই আপনার হাত পা ঠান্ডা হয়ে এলো, কপালে বিন্দু বিন্দু ঘাম জমছে। কারণ আর কিছুই নয়, সোফার কোণে কুণ্ডুলি পাকিয়ে শুয়ে আছে একটি ছোট্ট লোমশ বিড়াল। সাধারণ মানুষের কাছে যা কিউট বা আদুরে, আপনার চোখে তাই যেন এক সাক্ষাৎ আতঙ্ক। আপনি একা নন, সারা বিশ্বে লক্ষ লক্ষ মানুষ এই আইলোরোফোবিয়া বা বিড়াল ভীতিতে আক্রান্ত। বিকাশ পেমেন্টে 10,000 টাকার বেশি অফার, শপিং চলছে তো। ইতিহাসের পাতায় বীর বা প্রতাপশালী হিসেবে যারা পরিচিত, তাদের সামনে বড় বড় সেনাবাহিনীও ভয়ে থরথর করে কাঁপত। কিন্তু শুনলে অবাক হবেন, এই মানুষগুলোই নাকি ছোট্ট বিড়ালের সামনে পড়লে আতঙ্কে জমে যেতেন। জনশ্রুতি আছে যে আলেকজান্ডার দ্য গ্রেট, জুলিয়াস সিজার, চেঙ্গিস খান, নেপোলিয়ন বোনাপার্ট, মুসোলিনি এবং হিটলার, তাদের সবারই একটি সাধারণ বৈশিষ্ট্য ছিল, আর তা হল আইলোরোফোবিয়া বা বিড়াল ভীতি। বলা হয় বিড়াল দেখলে তাদের হাত ঘামতে শুরু করত এবং তারা এতটাই আতঙ্কিত হতেন যে মনে হতো জ্ঞান হারিয়ে ফেলবেন। যদিও অনেক ঐতিহাসিক মনে করেন এসব গল্পের পেছনে পর্যাপ্ত তথ্যসূত্র নেই, তবুও বিড়াল প্রেমীদের মধ্যে একটি কথা বেশ প্রচলিত। বিখ্যাত প্রাণীবিজ্ঞানী ডেসমন্ড মরিস বলেছিলেন, শিল্পীরা বিড়াল পছন্দ করে আর সৈন্যরা পছন্দ করেন কুকুর। চলুন জেনে নেওয়া যাক কেন এই ভয় আর কিভাবে মিলবে এর থেকে মুক্তি। আইলোরোফোবিয়া হলো একটি বিশেষ ধরনের মানসিক অবস্থা বা স্পেসিফিক ফোবিয়া। যারা এই সমস্যায় ভোগেন তারা শুধু বিড়াল সামনাসামনি দেখলেই নয়, বরং বিড়ালের ছবি দেখলে, ডাক শুনলে বা বিড়ালের কথা ভাবলেও চরম আতঙ্কিত হয়ে পড়েন। গ্রিক শব্দ আইলোরো, যার অর্থ বিড়াল, এবং ফোবিয়া, যার অর্থ ভয়, থেকে এই নামের উৎপত্তি। একে ফেলিনোফোবিয়া বা গেটোফোবিয়াও বলা হয়। বিশেষজ্ঞদের মতে আইলোরোফোবিয়ার পেছনে বেশ কিছু কারণ থাকতে পারে, যেমন অতীতের ট্রমা, শৈশবে বিড়ালের কামড় বা আঁচড় খাওয়ার মতো তিক্ত অভিজ্ঞতা থেকে এই ভয়ের জন্ম হতে পারে। সামাজিক বা লোকজ বিশ্বাস, অনেক সময় বিড়ালকে অশুভ শক্তির প্রতীক বা ডাইনিদের সঙ্গী হিসেবে প্রচার করা হয়। এসব গল্প থেকেও মনে ভয় গেঁথে যেতে পারে। বংশগতিক, পরিবারের কারো যদি তীব্র দুশ্চিন্তা বা ফোবিয়া থাকে, তবে পরবর্তী প্রজন্মের মধ্যে এটি দেখা দেওয়ার ঝুঁকি থাকে। আইলোরোফোবিয়া থাকলে একজন ব্যক্তির মধ্যে কিছু শারীরিক ও মানসিক লক্ষণ প্রকাশ পায়, যেমন বিড়াল দেখলে বা আওয়াজ শুনলে তীব্র প্যানিক অ্যাটাক হওয়া, অতিরিক্ত ঘাম হওয়া এবং হৃদস্পন্দন বেড়ে যাওয়া, বমি বমি ভাব বা মাথা ঘোরা। বিড়াল থাকতে পারে এমন সামাজিক অনুষ্ঠান বা বন্ধুর বাড়ি এড়িয়ে চলা। চরম ক্ষেত্রে বিড়ালের ভয়ে ঘর থেকে বের হওয়া বন্ধ করে দেয়া। সঠিক চিকিৎসা ও থেরাপির মাধ্যমে আইলোরোফোবিয়া থেকে মুক্তি পাওয়া সম্ভব। বর্তমানে বিশ্বে কিছু কার্যকর পদ্ধতি প্রচলিত রয়েছে, যেমন এক্সপোজার থেরাপি। এটি সবচেয়ে কার্যকর পদ্ধতি। এখানে বিশেষজ্ঞের তত্ত্বাবধানে রোগীকে ধীরে ধীরে বিড়ালের ছবি, খেলনা বিড়াল এবং সবশেষ আসল বিড়ালের কাছাকাছি আনা হয়। পরিসংখ্যানে দেখা গেছে 90% মানুষ এই থেরাপিতে সুস্থ হয়ে ওঠেন। কগনিটিভ বিহেভিওরাল থেরাপি, এখানে ব্যক্তির চিন্তার ধরন পরিবর্তন করা হয়। বিড়াল সম্পর্কে যে নেতিবাচক ধারণা মনে গেঁথে আছে তা দূর করতে সহায়তা করেন থেরাপিস্টরা। হিপনোথেরাপি ও মেডিটেশন, গভীর মনোযোগের ভেতর থেকে ভয়ের মূল কারণ খুঁজে বের করতে এবং মনকে শান্ত রাখতে যোগব্যায়াম বা মেডিটেশন দারুণ কাজ করে। যদি আপনার বিড়াল ভীতি স্বাভাবিক জীবনযাত্রায় বাধা দেয়, তবে দেরি না করে একজন মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া উচিত, কারণ সঠিক চিকিৎসা আপনাকে একটি ভয়মুক্ত স্বাভাবিক জীবন উপহার দিতে পারে।